17ই জানুয়ারি 2024 আমি ব্যান্ডেল থেকে নর্থ বেঙ্গল অফবিট রাইড স্টার্ট করলাম। বিইং আ পার্ট অফ দ্য টিম ফ্রম ভ্যাগাবন্ড রাইডার্স 2020, আর আমি ওই টিমের ছিলাম রাইড লিডার। টিম মেম্বারদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এই হচ্ছি আমি, পল বিশ্বাস ফ্রম ব্যান্ডেল, সুমন চ্যাটার্জি, অরূপ কুমার রায়, কৌশিক মণ্ডল, অর্কদেব ঘোষ, অর্কজ্যোতি সরকার, অগ্নিদীপ্ত সরকার আর প্রসেনজিৎ পাল। প্রথম ৫ জন আমরা কলকাতা থেকে যাচ্ছি, আর লাস্টের ৩ জন আসামের বনগাঁইগাঁও থেকে আসছে। এসে আমরা বাগডোগরা হয়ে নকশাল বাড়িতে গিয়ে সবাই মিট করব। প্ল্যান অনুযায়ী ৫টা ১৫ নাগাদ আমি বাড়ি থেকে স্টার্ট করে গেলাম। গিয়ে জোনপুর মোড়ে যখন পৌঁছালাম তখন ৫টা ৪০। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বাকি ৫ জন টিম মেম্বার ওখানে এসে পৌঁছালো। মানে শুরুতেই প্রায় আধ ঘন্টা লেট হয়ে গেল। সূর্যটা একদম দারুণ লাগছে দেখতে। ও পরে অবশ্য এই সূর্যটাই একদম প্রখর হয়ে যাবে মাথার উপর। এখন তো সুন্দর লাগছে। সবকটা ডাইভারশন শেষ, এক্ষুনি রানাঘাট পেরিয়ে আসলাম। এবার একদম সুন্দর রাস্তা, আর কোনো রকম ঝামেলা নেই। বহরমপুরেরও বাইপাস হয়ে গেছে, তাই কোনো রকম চিন্তা নেই। এবার সুন্দরভাবে আমরা যেতে পারবো। আমরা এখন কৃষ্ণনগর ক্রস করছি। না সরি, এখনো আসেনি। কৃষ্ণনগরে যাওয়ার জন্য বলছি যে বাদিকে রাস্তায় ঢুকে যেতে হবে, আর শিলিগুড়ির জন্য বলছে সোজা। কৃষ্ণনগর ক্রস করে কিছুটা গিয়ে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, ব্রেকফাস্ট সেরে নিলাম। সেই সময় আমাদের হোয়াটসঅ্যাপ লোকেশনের একটা স্ক্রিনশট, ৩ জন বনগাঁইগাঁও থেকে আর ৫ জন কলকাতার দিক থেকে। এই সামনে দেখা যাচ্ছে বহরমপুরের টোল প্লাজা। 2022-এর নভেম্বরে যখন আমরা গুরুগঙ্গা রাইডে গেছিলাম ভ্যাগাবন্ড থেকে, তখন এই টোল প্লাজাটা ক্রস করে সবাই মিলে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তোলা হয়েছে। জাস্ট টোলটা ক্রস করেই সব বাইক আমরা দাঁড় করে রেখেছিলাম। এইখান দিয়ে সব টানা আমরা সব বাঁচিয়েছিলাম, আর এই ফটো তুলে তুলে ওই দূর থেকে ডান দিক থেকে ফটো তোলা হয়েছে। আসাম উইং এর ৩ জনও ততক্ষণে অনেকখানি রাস্তা কভার করে নিয়েছে। এই ডান দিকে এটা চলে যাচ্ছে বহরমপুর বাইপাস। এই আমরা ঢুকে পড়লাম বহরমপুর বাইপাস। পলসন্ধ্যায় পৌঁছে আমরা চায়ের জন্য দাঁড়ালাম। পলসন্ধ্যায় সত্যি খুবই সুন্দর চা বানায়। এখানে কিছু একটা ডাইভারশন দরকার, মানে রাস্তায় একটা লেনে বেরো কিছু একটা কাজ হচ্ছে, তার জন্য এরকম ডাইভারশন করে রয়েছে। অনেকবারই পেয়েছে এরকম।
যতবারই আসি ততবারই রেকর্ডিং করি। জানি না কেন কি জন্য এটা এত ভালো লাগে। ঠিক আছে, আমার একটা নাম আছে, আমি জানি না। তারপরে ভিডিওটা আমি দেখেছি, আমি ভুলে গেছি। শেষ হয়ে গেল ফারাক্কার ব্যারেজ। বাঁদিকে রাস্তাটা মালদার দিকে যাচ্ছে, আর আমরা এখন মালদা বাইপাস ধরে যাবো। এক্ষুনি উঠবো মালদা বাইপাস। গাজল পৌঁছে আমরা লাঞ্চ করে নিলাম। খাবারের অর্ডার দিয়ে যতক্ষণে খাবার আসছে ততক্ষণে একটু হোয়াটসঅ্যাপ চেক করতে গেলাম, গিয়ে জানতে পারলাম যে আসাম উইং ততক্ষণে অলরেডি নকশালবাড়ি পৌঁছে গেছে। করে এই ফটোগুলো তারা পোস্ট করেছে তখন। ওই হাইলাইটার দিয়ে মার্ক করা যে ঘরটা, ওটা নাকি আমাদের ঘর। রায়গঞ্জ এসে আমি ঠিক করলাম যে রায়গঞ্জের ভেতর দিয়ে না গিয়ে বাইপাসটা ধরবো, কিন্তু বাইপাস তো পুরো কমপ্লিট হয়নি। যেখানটাতে ট্রেন লাইনটা আছে সেখানে রাস্তা শেষ। তো রাইট সাইড দিয়ে গিয়ে লোকাল রোড দিয়ে গিয়ে আবার হাইওয়েতে পৌঁছালাম। হাইওয়েতে পৌঁছে কিছু দূর গিয়ে এখানে চায়ের জন্য দাঁড়ালাম। সকালে যাওয়ার সময়তে আমরা সূর্যের একটা ছবি তুলেছিলাম, আর এই সময় ভিডিও তুলেছিলাম। এখন সূর্য অস্ত যাচ্ছে, একই রকমই দেখছি, কিন্তু পুরো অন্যরকম একটা সময়। এটা তখন সকাল 7:30 নাগাদ ছিল, এখন বিকালে 5টা বাজে। এই যে দেখা যাচ্ছে সূর্য। জগৎ আলো করে দিল পুরো। গুড মর্নিং। কাটলেট এনেছো? কাটলেট আসো। রাতের 8:15 নাগাদ আমরা নকশালবাড়ি পৌঁছে গেলাম, কিন্তু আমরা হোটেলে ঢুকলাম না। ওখান থেকে ডাইরেক্টলি গেলাম আমরা পানি ট্যাঙ্কি, যেখান থেকে আমরা বর্ডার ক্রস করে নেপালের মধ্যে ঢুকে গেলাম কাকড়িবিক। ওখানে আমরা ভানসার বানিয়ে নিলাম, পরে যাতে কি পরের দিন আমাদের অনেকটা টাইম সেভ হয়। ভানসার বানানোর পর আমরা হোটেলে ফিরে এসে মালপত্র নিয়ে হোটেলে ঢুকলাম, তারপরে ফ্রেশ হয়ে একটু গল্পগুজব করে তারপর রাতের ডিনার সেরে নিলাম।